আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মুরগির ঘিলা, কলিজা, চামড়া পা সব একসাথে কিভাবে রান্না করতে হয়। আমি সাথে আলু দিয়ে দিব, দুটা গোল গোল করে আলু কেটে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি কিন্তু 1 কেজি পরিমাণ ঘিলা, কলিজা, চামড়া এগুলা সব মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু ঘিলা, কলিজাটাও দিয়ে রান্নাটা করতে পারেন। ওইগুলা যদি না পছন্দ করেন তো না দিতে পারেন। তো আমি এই জায়গায় এখন দিয়ে দিব গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং এগুলা দিয়ে একটু আর কি নাড়াচাড়া করে নিব, হালকা একটু ভেজে নিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের হয়তো উপকারে আসবে। যারা এইভাবে রান্নাটা করতে পারেন না তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে রান্নাটা শিখতে পারবেন। তাই বলছি, তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি পেঁয়াজটা যখন হালকা লাল লাল আর কি হয়ে গেছে তখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। আমি কিন্তু আমার পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো সব মশলা দিয়ে দিবেন। আমি ঘিলা, কলিজা, চামড়া পা সব কিছু মিলে 1 কেজি পরিমাণ নিয়েছি আর 2টা আলু কেটে নিয়েছি। সেটা তো আপনারা দেখেছেন টুকরা টুকরা করে। তো ওই পরিমাণে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ওই আন্দাজ করে কিন্তু মশলাটা দিয়ে নেবেন। আর এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি বা পরোটা, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা কিন্তু জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু আপনাদের মশলাগুলো সব পরিমাণ মতো করে দিয়ে নেবেন। এখন আমি এটাকে হালকা একটু তেলে ভেজে নেব সবগুলো মশলা। মশলাটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিছি। এখন আমি এই জায়গায় দিয়ে দিছি কিছুটা পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন আমি আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন উপরে দিয়ে এরকম তেল বেশি উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ঠ্যাং, ঘিলা, কলিজা সব আর কি একসাথে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। ওইগুলা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এগুলাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি যে আগে থেকে টুকরো করে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও রান্না করতে পারেন আলু না দিয়ে। তো আমার কাছে মনে হয়েছে আলু দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আর কি আমি আলু দিয়েছি।
আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি আলুগুলো কিন্তু কষিয়ে নিয়েছি ঢাকনা উঠে। আর এই যে আমার কিন্তু আলুগুলো দেওয়ার পরে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি গরম পানিটা দিচ্ছি, আপনারাও কিন্তু চেষ্টা করবেন গরম পানিটা দিতে। আমি পরিমাণ মতো এই জায়গায় গরম পানিটা আর কি দিয়ে দিব। ঝোলের জন্য পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অলরেডি যারা এইসব কাজগুলো করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগা মন্দ লাগা তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করার পরে ঢাকনাটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর কিছুক্ষণ রান্না করার পরে যখন তরকারিটা প্রায় হয়ে আসবে তখন আর কি এই জায়গায় জিরা গুঁড়াটা দিয়ে দিব। আমি এই জায়গায় 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছি। জিরা গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। জিরার গুঁড়োটো দিয়ে কিন্তু আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। এরকম অবস্থা নামিয়ে নিলে কিন্তু আরও কিছুটা ঝোল আর কি টেনে যাবে, যেহেতু আলু দিয়েছি আমি সাথে। আর এখন এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।